রাতের অন্ধকারে তারা বোর্ড মিটিং নিজেরা ডেকে সিগনেচার দিয়ে তাদের টাকা এস আলম শত শত হাজার হাজার কোটি টাকা পাস করে নিয়ে গেছে আমাদের চোখের সামনে দিয়ে। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ইসলামী ব্যাংককে বাঁচাতে চান এর গ্রাহকরা। আর এ লক্ষ্যে তারা গঠন করেছেন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরাম। রাজধানীর হোটেল পূর্বানীতে যারা আয়োজন করে গ্রাহক সমাবেশ। তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। গ্রাহকরা বলেন, এস আলমের মতো গুটিকয় মানুষ ব্যাংক ধ্বংস করেছে। তাদেরকে আইনের আওতায় এনে ব্যাংক থেকে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে হবে। এস আলমের সুপারিশে নিয়োগ হওয়া প্রায় 11,000 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করারও দাবি করেন তারা। যারা এই দুর্নীতি এবং এস আলমের সহযোগী কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক। ইসলামী ব্যাংকের প্রতি তাদের দরদ আছে, ইসলামী ব্যাংকের প্রতি তাদের অনুরাগ আছে, তাদেরকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দিতে হবে। এই ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্ট যারা ব্যাংকে লুট করেছে তাদের অঞ্চলকে আমরা চিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। এই এস আলম তার সেই এলাকার প্রায় 10,000 লোক নিয়োগ দিয়েছেন। প্রত্যেকটা লোককে বাছাই করে তাদের চাকরি থেকে প্রত্যেকের এখান থেকে বিতাড়িত করা দরকার। তাহলে আবার ইসলামী ব্যাংক আগের গৌরব ফিরে পাবে, অন্যথায় আপনি যতই করেন ইসলামী ব্যাংক আগের জায়গায় নিতে পারবেন না। এস আলমকে একটা নির্দিষ্ট বাইন্ডিং দিয়ে এস আলমকে বাংলাদেশে এনে তার সেই টাকা আদায় করার জন্য। সমাবেশে আর্থিক ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলেন, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নের অপবাদ মিথ্যা। যারা ব্যাংক ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারাই বড় জঙ্গি। আপনি একটা জঙ্গিকে বা কাউকে টাকা দিয়েছে যে ক্ষতিটা করে, তার চাইতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে নিয়ে যেয়ে যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করে, এটা কি কম জঙ্গি নয়? যখন ইসলামী ব্যাংকে অনেক সম্পদ জমা হয়ে গেল মানুষের বিশ্বাসের কারণে, 2017-তে সেই বালসা শকুনেরা দেখলো ইসলামী ব্যাংকে দখল করতে হবে। অতি অন্যায়ভাবে, অতি বেআইনিভাবে রাত্রের অন্ধকারে তারা কিছু লোক একাত্র হইয়া সরকারের ওই যে NSI সাহায্য নিয়ে ইসলামী ব্যাংকে তারা দখল করে নিল। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী মনোভাবাপন্নদের দায়িত্ব দিয়ে 2.5 কোটি গ্রাহকের আস্থা ফিরে আনার দাবি আয়োজকদের। যারা এখানে নানান রকম বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে ইসলামী ব্যাংক এখন রাইট ট্র্যাকে আছে। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। আমি একটা প্রস্তাব দিয়ে যেতে